লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয়, চলবে না, অচল হয়ে থাকবে। এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো, যে মিসাইলগুলো মারলো, যে হামলাগুলো হলো, তারপরে বিমান হামলা হলো, এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি, এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো? লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই যে ধান কাটবেন, কি দিয়ে কাটেন ধান? কাছে কি দিয়ে বানানো? লোহা দিয়ে। জামা ছিঁড়ে গেছে, ছোট্ট একটা সেলাই দরকার, সেই সেলাইটা দিবেন, কি লাগবে? লোহা লাগবে। সুই ছাড়া উপায় নেই। আপনার শরীরটা কেটে গেছে, ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, সেলাই দরকার, কি দিয়া? লোহা দিয়া। লোহা ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যটা দিলেন। এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই। দিনাজপুরের গ্যাসের খনি, সিলেটের গ্যাসের খনি, দিনাজপুরের কয়লার খনি, সৌদি আরবের সোনার খনি, এরপরে তেলের খনি, যত খনির কথা আমরা জানি, সব খনিগুলো মাটির নিচে, মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর এই লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো, বিজ্ঞান বলছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি 28 কি 30 ডিগ্রি সেলসিয়াস হবে, 30-32 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায়, তাপমাত্রা দরকার হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে লোহাটা কে দিয়েছেন? বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহাকে নাজিল করেছি। তাহলে বলুন, বিজ্ঞান কি কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে? বলেন বলেন, কে নেবে? কোরআন নেবে না বিজ্ঞান নেবে? বিজ্ঞান নেবে। শুধু লোহার কথা বললাম, এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি। বিগ ব্যাং থিওরিটা আসার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। এই বিগ ব্যাং থিওরিটা হলো, বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই, এই জমিন যে দেখতে পাই, এর মাঝে যে মহাশূন্যতা, এই মহাশূন্যতা ছিল না। আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, প্রচন্ড একটা ধাক্কা হয়েছে। এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা সৃষ্টি হয়েছে, বিজ্ঞান বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।